শিমলা বাসর ঘরে বসে আছে। শিমলার পাশে বসে আছে শিমলার হাজবেন্ড মুন্না। মুন্না শিমলার মুখে আঙুল দিয়ে ডলা দিয়ে দেখতে লাগলো শিমলা মেকআপ কতটুকু করেছে। মুন্না দেখতে পেল শিমলার মুখে অনেক মেকআপ করা। তাই মুন্না বলতে লাগলো, আমার তো মনে হচ্ছে 2 কেজি মেকআপ মুখে লাগিয়ে এসেছো। সমস্যা নাই, চলবে, মুখের কাটিং ভালো আছে। এরপর মুন্না হাত টেনে নিয়ে আঙুল দিয়ে ডলে ডলে দেখতে লাগলো হাতে মেকআপ কতটুকু করেছে। ডান হাতটা টেনে নিয়ে দেখতে পেল হাতেও হালকা মেকআপ করা। মুন্না বলতে লাগলো, মেকআপ করা আছে, তবে হালকা, তবু চলবে। বাম হাতটাও টেনে নিয়ে ঘষে ঘষে মুন্না দেখতে লাগলো। দেখার পর মুন্না বলল, পা 2টা আগাও। জবাবে শিমলা বলল, কেন, সালাম করবে নাকি? বাসর ঘরে তো স্ত্রী স্বামীকে সালাম করে, স্বামী স্ত্রীকে সালাম করে না। শিমলার কথা শুনে মুন্না বলল, চুপ, যা বলি তাই কর, পা 2টা আগা। মুন্নার কথা শুনে শিমলা পা এগিয়ে দিল। মুন্না দুপা ভালো করে ঘষে ঘষে দেখতে লাগলো পায়ে কতটুকু মেকআপ করেছে। পায়ে কোনো মেকআপের অস্তিত্বই পেল না। তাই মুন্না শিমলাকে বলতে লাগলো, পায়ে মেকআপ করা নেই, চলবে। পা দেখার পর মুন্না শিমলাকে বলতে লাগলো, আমি তোমাকে বিয়ে করেছি সাদা কালো যাচাই করার জন্য না, তোমার মুখের গঠন ভালো আছে তাই বিয়ে করেছি। আজ আমাদের বাসর রাত, আমি তোকে যা যা বলবো তোকে তাই তাই শুনতে হবে। শোন, আমার প্রথম শর্ত, আমি কিন্তু তোকে তুই করে বলবো, কারণ তুই আমার বউ, আর তাছাড়া তুই তো বয়সেও আমার থেকে ছোটই হবি। আমি কি তাহলে আপনাকে? শিমলার কথা শেষ হতে না হতেই মুন্না বলল, চুপ, সমানে সমানে আসতে চাস? তুই আমাকে আপনি করেই কথা বলবি, আমি তো তোর স্বামী, আর তাছাড়া তোর থেকে অনেক বড়। আর একটা কথা, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আমি বাহির থেকে আসার পর আমি কোথায় ছিলাম, কোথায় কি করেছি, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আমি তোকে যখন যা বলবো তখন তোর তাই শুনতে হবে। আমি তোকে শুতে বললে শুবি, বসতে বললে বসবি, আর দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকবি, খেতে বললে খাবি, আর না খেতে বললে খাবি না। মুন্নার কথা শেষ হলে শিমলা বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আপনার পা 2টা আগান। কেন? পা আগাতে হবে কেন? আমার পায়ে তো কোনো মেকআপ করা নেই। শিমলা একটু মুচকি হাসি দিয়ে বলল, বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়, তাই আপনার পা 2টা আগান, আমি আপনাকে একটু সালাম করি। মুন্না পা 2টো এগিয়ে দিয়ে বলল, নে সালাম কর, বাসর ঘরে বউয়ের 2-একটা কথা শুনতে হয়। শিমলা 2বার সালাম করল। শিমলার 2বার সালাম করা দেখে মুন্না বলল, এ কি, তুই 2বার সালাম করলি কেন? সালাম তো 3বার করতে হয়, আরেকবার কর। শিমলা আবারও সালাম করল। মুন্না এবার শিমলাকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আমার বাসায় ফিরতে অনেক রাত হবে, তুই লাইট অফ করে ঘুমিয়ে পড়। আপনি কোথায় যাচ্ছেন? শিমলার এমন প্রশ্নে মুন্না বলতে লাগলো, আমি তো তোকে আগেই বলেছি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। প্রথম পরীক্ষায় তুই ফেল, তোমার মতো মেয়ের সাথে আমার আর বাসর করা সম্ভব না। যা, এই মুহূর্তে বাসর ঘর থেকে বের হয়ে যা। মুন্নার মুখে এমন কথা শুনে শিমলা কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। শিমলা দিশে না পেয়ে মুন্নার পা ধরে ক্ষমা চাইতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, এমন ভুল আর কখনো হবে না। মুন্না এক কথার মানুষ, যা বলবে তাই করবে। শিমলার কোনো কথাতেই মুন্নার মন গলল না। মুন্না শিমলাকে বাসর ঘর থেকে বের করে দিয়ে একা একাই বাসর ঘরে শুয়ে পড়ল। ড্রয়িং রুমের সোফার উপর বসে আছে কাজল। শিমলা এসে কাজলের পাশে বসলো। শিমলাকে দেখে কাজল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নতুন ভাবি, ভাইয়াকে রেখে হঠাৎ ড্রয়িং রুমে চলে আসলে যে? ভাইয়া কি রাগ করেছে? শিমলা কাজলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কাজল শিমলাকে সান্ত্বনা দিতে দিতে বলল, আরে বাবা, এভাবে কেউ কান্না করে নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো। শিমলা সব ঘটনা কাজলকে খুলে বলল। শিমলার কথা শুনে কাজল রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। কি, ভাইয়ার এত বড় সাহস? ভাইয়া বাসর ঘর থেকে তোমাকে বের করে দিয়েছে? চলো, আমি নিজে গিয়ে তোমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো। কাজল শিমলাকে নিয়ে বাসর ঘরের দিকে চলে গেল। এতক্ষণে মুন্না নাক ডেকে ঘুমোচ্ছে। কাজল শিমলাকে এনে বলল, যাও, চুপি চুপি গিয়ে ভাইয়ার পাশে ঘুমিয়ে পড়ো। শোনো, ভাইয়া হলো এমনিতেই রাগী মানুষ, ভাইয়ার পাশে শুয়ে ভাইয়াকে একটু আদর করো, দেখবে ভাইয়া গলে যাবে। শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, যার রাগ যত বেশি তার কিন্তু মায়াও ততটাই বেশি। তুমি মেয়ে মানুষ হয়ে একটা ছেলেকে ম্যানেজ করতে পারবে না? যাও, গিয়ে ভাইয়াকে আদর করো। এ কথা বলে কাজল ওখান থেকে চলে গেল। শিমলা গিয়ে মুন্নার পাশে শুয়ে পড়ল। আস্তে আস্তে মুন্নার গায়ে স্পর্শ করতে লাগলো। মুন্না ঘুমের ঘরে কেমন জানি একটা সুখ অনুভব করতে লাগলো। শিমলা এভাবে আস্তে আস্তে মুন্নার খুব কাছে যেতে লাগলো। মুন্নাও শিমলার খুব কাছে চলে গেল। এমন সময় মুন্না শিমলাকে জড়িয়ে ধরল। শিমলাও মুন্নাকে জড়িয়ে ধরল। শুরু হলো ভাঙা বাসরে মধুর মিলন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে
আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।